योगानन्द प्रेमानन्द चन्दे बोह्ये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वंस्तान् প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 461। নাগ মহাশয়। ঈশ্বর লাভ লালসায় উন্মাদ প্রায় নাগ মহাশয় এক সপ্তাহ পরেই শ্রীযুক্ত সুরেশের সহিত আবার দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। ঠাকুর তাহাদিগকে দেখিয়াই বহু দিন পরে আত্মীয় মিলনে যে রূপ হয় সেই রূপ উৎফুল্ল কণ্ঠে বলিয়া উঠিলেন, এসেছ? তা বেশ করেছ। আমি যে তোমাদের জন্য এতদিন হেথায় বসে আছি। তারপর নাগ মহাশয়কে নিকটে বসাইয়া বলেন, ভয় কি? তোমার তো খুব উচ্চ অবস্থা। সেই দিনও ঠাকুরের আদেশে তাহারা পঞ্চবটিতে ধ্যান করিতে বসিলেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুরের সহিত মিলন হইলে নাগ মহাশয়ের সেবার আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করিবারই জন্য যেন তিনি তাহাকে দিয়া পরপর তামাক সাজা, গামছা ও বটুয়া আনা, জলের গাড়ু আনা, জল ভর্তি করা ইত্যাদি কাজ করাইতে লাগিলেন। নাগ মহাশয়ের সেদিন আনন্দের অবধি নাই। শুধু ক্ষোভ রহিল ঠাকুর পদধূলি দেন নাই। ঠাকুরও উপযুক্ত ভক্ত পাইয়া সোল্লাসে সুরেশবাবুকে বলিলেন, দেখেছ, এ লোকটা যেন আগুন, জ্বলন্ত আগুন। তৃতীয়বারে নাগ মহাশয় একাই দক্ষিণেশ্বরে গেলেন। সেদিন ভাবাবস্থ ঠাকুর অস্ফুট স্বরে কি বলিতে উঠিয়া দাঁড়াইলেন এবং নাগ মহাশয়কে বলিলেন, ওগো, তুমি না ডাক্তারি করো, দেখো দেখি আমার পায়ে কি হয়েছে। ডাক্তার নাগ মহাশয় পরীক্ষা করিয়া বলিলেন, কই, কোথাও তো কিছু দেখছি না। ঠাকুর বলিলেন, ভালো করে দেখো না কি হয়েছে। ভালো করিয়া দেখার প্রয়োজন ছিল না, কিন্তু স্বাদ মিটাইয়া চরণধূলি লইবার আকাঙ্ক্ষা ভক্ত নাগ মহাশয়ের ছিল। তিনি তাহাই পূর্ণ করিলেন। এখন হইতে তিনি জানিলেন শ্রী রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু ভগবান। অতএব সেই দিনই পরীক্ষাচ্ছলে ঠাকুর যখন নিজের শ্রী অঙ্গ দেখাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার এটা কি বোধ হয়? নাগ মহাশয় বিন্দু মাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন, ঠাকুর, আর আমায় বলতে হবে না। আমি আপনারই কৃপায় জানতে পেরেছি আপনি সেই। ঠাকুর অমনি সমাধিস্থ হইয়া তাহার বক্ষে শ্রীচরণ অর্পণ করিলেন। সহসা নাগ মহাশয় অন্য এক অনুভূতি রাজ্যে উপস্থিত হইয়া দেখিলেন সর্বত্র এক দিব্য জ্যোতি উছলিয়া উঠিতেছে। এই রূপে যাতায়াত চলিতে লাগিল। এক দারুণ গ্রীষ্মকালে নাগ মহাশয় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন দ্বিপ্রহরে আহারান্তে ঠাকুর বিশ্রাম করিতেছেন। নাগ মহাশয়কে সম্মুখে দেখিয়া তাহার হস্তে পাখাখানি দিয়া ঠাকুর নিদ্রিত হইলেন। এদিকে বাতাস করিতে করিতে নাগ মহাশয়ের হাত ব্যথা করিতে থাকিলেও পাখা থামিল না, কারণ উহাতে ঠাকুরের ঘুমের ব্যাঘাত হইবে, আর আদেশ না পাইলে থামেনি বা কি রূপে। ক্রমে ব্যথা এতই অধিক হইল যে হাত আর চলে না। ঠিক সেই সময়ে অন্তর্যামী ঠাকুর হাত ধরিয়া বাতাস বন্ধ করিলেন। আর একদিন নাগ মহাশয় ঠাকুরের কক্ষে উপবিষ্ট আছেন। এমন সময়
চিদানন্দ রূপ শিবোহম শিবোহম ইত্যাদি শঙ্করাচার্য বিরচিত স্তোত্রটি আবৃত্তি করিতে করিতে নরেন্দ্রনাথ তথায় প্রবেশ করিলেন। সে এক অভূতপূর্ব সমাবেশ। একদিকে শরণাগত ভক্ত, অপরদিকে বিচারপরায়ণ অদ্বৈতবাদী, আর মধ্যে সমন্বয় অবতার শ্রীরামকৃষ্ণ। ঠাকুর নাগ মহাশয়কে দেখাইয়া নরেন্দ্রকে বলিলেন, এরই ঠিক ঠিক দীনতা, একটুও ভান নাই। নরেন্দ্র বিনা দ্বিধায় মানিয়া লইলেন। আপনি যখন বলছেন তা হবে। উভয়ের আলাপ আরম্ভ হইল। ভক্ত বলেন, তার ইচ্ছা না হলে গাছের পাতাও নড়ে না। জ্ঞানী বলেন, আমি টিনি বুঝি না, আমি প্রত্যক্ষ আত্মা। আমার ইচ্ছায় এই বিরাট ব্রহ্মাণ্ড যন্ত্রবৎ পরিচালিত হচ্ছে। বিচারের আর শেষ নাই। অবশেষে যবনিকাপাত ছলে ঠাকুর সহাস্যে নাগ মহাশয়কে বলিলেন, কি জানো, ও খাপ খোলা তলোয়ার, ওর ও কথা শোভা পায়। নরেন ও কথা বলতে পারে। অমনি নাগ মহাশয়ের ধারণা হইল, ঠাকুরের লীলা সহায়ক রূপে জ্ঞানগুরু স্বয়ং মহাদেব নরেন্দ্র রূপে অবতীর্ণ। নরেন্দ্র মানুষ নহেন। অতএব শিবাবতার নরেন্দ্রকে প্রণাম করিয়া তিনি নিরস্ত হইলেন। দক্ষিণেশ্বরে উপনীত নাগ মহাশয় একদিন শুনিলেন ঠাকুর বলিতেছেন, ডাক্তার, উকিল, মোক্তার, দালাল, এদের ঠিক ঠিক ধর্মলাভ হওয়া কঠিন। এতটুকু ওষুধে মন পড়ে থাকবে, তাহলে কি করে বিরাট ব্রহ্মাণ্ডের ধারণা হতে পারবে? তখনই নাগ মহাশয়ের সংকল্প স্থির হইয়া গেল। তিনি গৃহে ফিরিয়াই ঔষধের বাক্স, চিকিৎসার পুস্তকাদি গঙ্গা জলে বিসর্জন দিয়া সংসারের একটি পাশ হইতে চিরতরে মুক্ত হইলেন। বাকি রইল স্বেচ্ছাবৃত পিতার কুতের কার্য। উহাতে তাহাকে অধিক শ্রম করিতে হইত না, তবে কার্য উপলক্ষে খিদিরপুর বা বাগবাজারের খালে উপস্থিত থাকিতে হইত। যেদিন বাগবাজারে যাইতেন, সেদিন যতক্ষণ কার্যক্ষেত্রে থাকা একান্ত আবশ্যক, ততোধিক এক মুহূর্তও না থাকিয়া খালের অপর পারে নির্জন বনে জপে বসিয়া কাল কাটাইতেন। অন্যদিন স্বগৃহে একটা গঙ্গা জলের জালার পার্শ্বে জপ চলিত। নাগ মহাশয়ের অন্তরে তখন ত্যাগের অগ্নি প্রজ্বলিত থাকিলেও ঠাকুরের আদেশ ভিন্ন, উহার বহিঃপ্রকাশ অসম্ভব। দক্ষিণেশ্বরে গেলে ঠাকুর তাহাকে বলেন, তুমি জনকের মতো গৃহস্থাশ্রমে থাকবে। তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। সুতরাং নাগ মহাশয় ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধে সংসার ত্যাগ করিতে পারেন না। কিন্তু কামিনী কাঞ্চনে মনকে আসক্ত করিয়াই বা রাখিবেন কি রূপে? আসক্তি তো ধর্মপথের অন্তরায়। সহধর্মিণী দূরে অবস্থিত থাকায় একটি অন্তরায় আপাতত নাই। কিন্তু অর্থ ভাবিয়া স্থির করিলেন কুতের কার্যও ত্যাগ করিবেন। রণজিৎ হাজরা নামে এক ধর্মভীরু ব্যক্তি তাহাকে ওই কাজে সাহায্য করিত। এখন রণজিৎকে ওই কাজ বুঝাইয়া দিয়া তিনি অর্থোপার্জনে সম্পূর্ণ নিবৃত্ত হইলেন। এখন তাহার অবলম্বন রহিলেন শুধু ভগবান। পালবাবুরা সব শুনিলেন, নাগ মহাশয়কে বুঝাইতেও চেষ্টা করিলেন, কিন্তু সব বিফল হইল। তথাপি একটি ধার্মিক পরিবারের অচিরে অন্নকষ্টে পতিত হইবার সম্ভাবনা দেখিয়া তাহারা রণজিৎকে ডাকাইয়া ব্যবস্থা করাইলেন যে লাভের অর্ধাংশ নাগ মহাশয়কে দিতে হইবে। রণজিৎ নাগ মহাশয়ের প্রকৃতি জানিত বলিয়া তাহার প্রাপ্য অংশের অর্ধেক মাত্র তাহাকে দিয়া বাকি অর্থ দেওভোগে দীনদয়ালকে পাঠাইয়া দিত।
উক্ত ঘটনার পূর্বে নাগমহাশয় একবার যখন দেশে গিয়াছিলেন, তখন দীনদয়াল একদিকে যেমন পুত্রের উদাস ভাবের বৃদ্ধি দেখিয়া অধিকতর উদ্বিগ্ন হইয়াছিলেন, অপরদিকে পুত্রও তেমনি পিতাকে কেবলমাত্র ভগবানের স্মরণ মনন লইয়া থাকিতেই বারংবার অনুরোধ করিয়াছিলেন। সে এক অপূর্ব লীলা। একটি লাউ গাছের নিকটে একটি গাভী বাঁধা আছে, এবং সে বহু চেষ্টা করিয়াও গাছটি খাইতে পারিতেছে না দেখিয়া পুত্র গাভীটিকে ছাড়িয়া দিয়া বলিলেন, খাও মা, খাও। গাভী স্বাদ মিটাইয়া গাছটি নিঃশেষ করিল। দেখিয়া পিতা বলিলেন, সংসারের যাতে হিত হয় সেরকম করা দূরে থাক, এরকম অনিষ্ট করা কেন? ডাক্তারি ছাড়লি, এখন কি খেয়ে কি করে দিন কাটাবি? পুত্র উত্তর দিলেন, যা হয় ভগবান করবেন। অমনি পিতা বিরক্তির সহিত বলিলেন, হ্যাঁ তা জানি, এখন ন্যাংটা হয়ে চলবি আর ব্যাঙ খেয়ে থাকবি। পুত্রও কোনো উত্তর না দিয়া পরিধেয় বস্ত্র ত্যাগ করিলেন এবং উঠান হইতে একটি মৃত ব্যাঙ লইয়া খাইতে খাইতে বলিলেন, এখন আপনার দুই আদেশই পালিত হলো। অতঃপর আপনার পায়ে ধরে বলছি, এ বয়সে আর সংসার চিন্তা করবেন না, বসে বসে ইষ্ট নাম জপ করুন। দেশ হইতে প্রত্যাবর্তনান্তে ছিন্নপাশ নাগমহাশয় দক্ষিণেশ্বরে ঘন ঘন যাতায়াত আরম্ভ করিলেন। পাছে ঠাকুরের বিদ্বান বুদ্ধিমান ভক্তদের মধ্যে তাহার ন্যায় মূর্খের উপস্থিতি অশোভন হয়, এই চিন্তায় বিনয়ের অবতার তিনি পূর্বে ছুটির দিনে দক্ষিণেশ্বরে যাইতেন না। এখন সেই সব দিনেও যাইতে লাগিলেন এবং ক্রমে সকলের সহিত পরিচয় হইতে লাগিল। এদিকে তপস্যাও উগ্র হইতে উগ্রতর হইতে লাগিল। চরণ হইতে পাদুকা অপসারিত হইল, গাত্রাবরণ রহিল মাত্র একখানি ভাগলপুরি খেস। আহার দিনান্তে গ্রাস দুই অন্নে পর্যবসিত হইল। খাদ্যের সহিত লবণ মিষ্ট থাকিত না, কারণ তিনি বলিতেন, তাতে জিহ্বার সুখেচ্ছা হবে। তাহার অর্ধেক বাটির ভাড়া লইয়াছিল মেদিনীপুরের কৃত্তিবাস নামক একজন চাউলের ব্যবসায়ী। তাহার ঘরে অনেক কুড়া পড়িয়া থাকিত। নাগমহাশয় স্থির করিলেন, ওই অযত্নলব্ধ কুড়া খাইয়াই জীবন ধারণ করিবেন। গঙ্গা জলে উহা ভিজাইয়া অন্য কোনো উপকরণ বেঁধে রেখে 2 দিন গলাধঃকরণ করার পরে কৃত্তিবাস সব জানিতে পারিল। ইহার পরে অপরাধ হওয়ার ভয়ে সে আর গৃহে কুঁড়া জমাইয়া রাখিত না। সে সাধু প্রকৃতির লোক ছিল, তাই নিঃসম্বল নাগমহাশয়ের নিকট ভিখারি আসিয়া রিক্ত হস্তে ফিরিতে দেখিলে অকাতরে ভিক্ষা দিত। তবে সাধারণত তাহার প্রয়োজন হইত না, কারণ নিজের আহারের জন্য রক্ষিত শেষ তণ্ডুল মুষ্টি পর্যন্ত ভিখারির হস্তে তুলিয়া দিতে নাগমহাশয় কুণ্ঠিত হইতেন না। বাহ্য সংযম বিষয়ে শিরপীড়াও তাহার সহায়ক হইয়াছিল। ওই পীড়ার জন্য তাহাকে বাকি জীবন স্নান বন্ধ রাখিতে হইয়াছিল এবং ইহার ফলে শরীর অতি রুক্ষ দেখাইত। জিহ্বার সুখেচ্ছা হইবে মনে করিয়া তিনি কোনো ভালো আহার গ্রহণ করিতেন না, কিন্তু প্রসাদ সম্বন্ধে ঐরূপ বিচার ছিল না। প্রসাদ বলিয়া কেহ কিছু হস্তে দিলে তিনি উহা নির্বিচারে গ্রহণ করিতেন। তবে দ্রষ্টব্য ছিল এই যে, সন্দেশ আদি যেমন উদরস্থ হইত, তেমনি তৎসহ প্রসাদের পাতাখানিও উদরে চলিয়া যাইত। এই জন্য কেহ তাহাকে পাতায় করিয়া প্রসাদ দিতেন না, অথবা লক্ষ্য রাখিতেন যাহাতে প্রসাদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাতাটা কাড়িয়া লইতে পারেন।
ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।